হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন। তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, পথের মাঝখানে তিনি দেখতে পেলেন একজনা মানুষকে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে। গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে। হযরতে জুনায়েদ বাগদাদি কাছে গেলেন, গিয়ে দেখলেন লোকটার একটা হাত কাটা, একটা পা কাটা। লোকটার একটা হাত একটা পা কাটা রয়েছে। আচ্ছা বলেন, ইসলামের আইনে কখন হাত কাটা হয়? চুরি করলে। চুরি করলে হাত কাটা হয়। হযরতে জুনায়েদ বাগদাদি ওখানকার মানুষকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এই মানুষটাকে এভাবে দড়িতে লটকে দেওয়া হয়েছে কেন? কথা বুঝেছেন? ওই সময়ে ওখানকার বাসিন্দারা বললেন, হুজুর, ও আল্লাহ পাকের প্রিয় বান্দা জুনায়েদ বাগদাদি, এই যে মানুষটা দেখছেন, এই মানুষটা সর্বপ্রথমে চুরি করেছে। চুরি করার পরে এর একটা হাত কেটে দেওয়া হয়েছে। তারপরে পুনরায় সে চুরি করেছে। পুনরায় চুরি করার কারণে এর একটা পা কেটে ফেলা হয়েছে। কিন্তু সে চুরি বন্ধ করেনি, ফের চুরি করেছে। সেই জন্য এর গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে। একে হত্যা করা হয়েছে, মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ওই লাশটার কাছে গেলেন, ওই চোরের লাশটার কাছে গেলেন। তার একটা পা ঝুলছে, একটা পা ঝুলছে, একটা পা কাটা রয়েছে, একটা পা ঝুলছে। যে পাটা ভালো রয়েছে ওই পাটাকে ধরে জুনায়েদ বাগদাদি চুমু খেলেন, ওই পাটাতে চুমু খেলেন। উপস্থিত জনতা সবাই অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? তারা জিজ্ঞাসা করলেন, ও জুনায়েদ বাগদাদি, ও আল্লাহ পাকের প্রিয় বান্দা, আপনি একটা চোরের পায়ে কেন চুমু খেলেন? আপনারা চোরের পায়ে কেন চুমু খেলেন? হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ বলেছিলেন, আমি জানি এই লোকটা বড় অপরাধী, এ চুরি করেছে, বারবার চুরি করেছে, শাস্তি দেওয়ার পরেও সে পুনরায় চুরি করেছে। তোমরা কি লক্ষ্য করনি এই লোকটা তার স্বভাবের উপরে অনটন ছিল, অব্যাহত ছিল, কায়েম ছিল, এর লক্ষ্যের দিকে অব্যাহত ছিল। এর কাজ থেকে কোনো রকমে সে বিরত হয়নি, এর স্বভাব থেকে কোনো রকমে সে বিরত হয়নি। এই আমলটাকে বলা হয় ইস্তেকামাত। এই আমলটাকে বলা হয় ইস্তেকামাত, অর্থাৎ নিজের কাজের ওপরে অটল থাকা, অব্যাহত থাকা। আমি এর পায়ে চুমু খেলাম, আমি এর পায়ে চুমু খেয়ে আল্লাহ পাকের কাছে তৌফিক চাইলাম, দোয়া চাইলাম, আল্লাহ পাক এই যে চোরটা, এ তার কাজের ওপরে যেরকম অব্যাহত ছিল, আপনি আমাকে আপনার ইবাদত ও বান্দেগীর ওপরে আমাকে অব্যাহত রাখেন। যদি বলেন না সুবহানাল্লাহ, কথা বুঝেছেন না? এই চোরটা যদি তার স্বভাবটা আমলের ওপরে অটল থাকা, এই স্বভাবটা যদি ভালো পাত্রে যদি রাখতো, যদি ভালো পাত্রে রাখতো, এ একটা বড় আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু খারাপ পাত্রে রাখার জন্য আজকে একে শাস্তি দেওয়া হয়েছে। হযরতে জুনায়েদ বাগদাদি তিনি কিন্তু ওই চোরটাকে কিন্তু ঘৃণা করলেন না, ওর চুরিটাকে ঘৃণা করলেন, ওর স্বভাবটাকে ঘৃণা করলেন, ওর চুরি করার স্বভাবটাকে ঘৃণা করলেন। কিন্তু ওর যে লক্ষ্য, ওই লক্ষ্যটাকে পছন্দ করলেন। প্যারে হাজিরানে মজলিস, আপনাকে আমাকে ওই একই রকম মানুষকে ঘৃণা করলে হবে না, আপনাকে আমাকে মানুষের অপরাধটাকে ঘৃণা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার মতো তৌফিক ইনায়েত করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিনাও, আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাই জানেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জনা কন্যা ছিলেন। বড় কন্যা হলেন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হলেন হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হলেন
হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হলেন সর্বকনিষ্ঠ সব থেকে ছোট হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চারজনা মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন 25 বছর বয়সে, প্রথম বিবাহ হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তখন বয়স ছিল 40 বছর। 5 বছর পরে, বিবাহের 5 বছর পরে একটা সন্তান জন্ম নিলেন, কন্যা সন্তান। তিনার নাম রাখা হলো হযরতে জাইনাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে। 600 খ্রিস্টাব্দে জন্ম হয়েছিলেন। তো ভাইজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বয়স হচ্ছে মাত্র 30 বছর। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিবাহ করেছিলেন তিনারই খালাতো ভাই হযরতে আস ইবনে রবি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বোন ছিলেন, তিনার নাম হলো হালা বিনতে খুয়াইলিদ। আর শুনছেন আপনারা? এই হালা বিনতে খুয়াইলিদের একটা সন্তান ছিলেন, তিনার নাম হলো আস ইবনে রবি। এই আস ইবনে রবির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল। তো কেউ কেউ বলেছেন এটা হচ্ছে নবুয়াতের আগের ঘটনা, কেউ কেউ বলেছেন এটা নবুয়াতের পরের ঘটনা। এই বিয়ে নবুয়াতের আগে হয়েছিল, কেউ কেউ বলেছেন না নবুয়াতের পরে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াতের দায়িত্ব পেয়েছিলেন। কথা বুঝেছেন না? 40 বছর বয়সে নবুয়াতের দায়িত্ব পেয়েছেন। তো ভাইজান, হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি ঈমান এনেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াতের দায়িত্ব পেয়েছিলেন, উনি মুসলমান হয়ে গেছিলেন, ঈমান এনেছিলেন। আর বিয়ের সময়, বিবাহের সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার গলার একটা গহনা, যেটাকে বলে নেকলেস, ওই নেকলেস হযরতে জাইনাবকে উপহার দিয়েছিলেন। শুনছেন আপনারা? তো ভাইজান, কেউ কেউ বলেছেন এই বিয়েটা হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত পাওয়ার আগে, কেউ কেউ বলেছেন নবুয়াত পাওয়ার পরে। তো যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় কন্যা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈমান আনলেন, কিন্তু তিনার স্বামী আস ইবনে রবি তিনি কিন্তু ঈমান আনলেন না, তিনি ঈমান আনেননি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কখনো বলতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কখনো যুদ্ধও করেননি। তবে মক্কার কাফেরেরা হযরতে আস ইবনে রবিকে উস্কানি দিত, বলতো মুহাম্মাদের সাথে যুদ্ধ করো। আবার বলতো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জাইনাবকে তালাক দিয়ে দাও, কিন্তু তিনি রাজি হতেন না, তিনি রাজি হননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ওই সময় আস ইবনে রবি তিনি কিন্তু আব্বাজানের সাথে, হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আব্বাজানের সাথে তিনি কিন্তু হিজরত করেননি, তিনি স্বামী আস ইবনে রবির কাছেই ছিলেন। শুনছেন? হযরতে আস ইবনে রবি আর জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় ছিলেন, আল্লাহ নবী মদিনায় চলে গেছেন। বদরের যুদ্ধ কত সালে হয়েছিল? 624 খ্রিস্টাব্দে, 2 হিজরি, 17ই রমজান, 17ই মার্চ। মুসলমানের সংখ্যা ছিল 313, বেঈমানের সংখ্যা ছিল 1000, 950, 1300, বিভিন্ন রকম মতামত রয়েছে। কথা বুঝেছেন না? তবে এই যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে জয়ী করেছিলেন, যেটা বলুন না সুবহানাল্লাহ। 70 জন কাফেরকে বন্দী করা হলো, 70 জন কাফেরকে হত্যা করা হলো। 70 জনকে বন্দী করা হয়েছে, 70 জনকে হত্যা করা হয়েছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14 জন সাহাবা তিনারা শহীদ হয়েছেন এই যুদ্ধে। আর এই যুদ্ধে 70 জনকে বন্দী করা হয়েছে বেঈমানদের। মক্কার কাফেরেরা
আল্লাহর নবীর জামাতা হযরতে আস ইবনে রাবিকে জোরপূর্বক আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করিয়েছিল। হযরতে আস ইবনে রাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, বদরের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। আর ওই যুদ্ধে হেরে যাওয়ার পরে আস ইবনে রাবিকেও বন্দী করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাইকে বন্দী করা হয়েছে। এইদিকে হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন খবর পেলেন তিনার স্বামীকে বন্দী করা হয়েছে, তিনি আর সহ্য করতে পারলেন না। স্বামীর ভালোবাসা সহ্য করতে পারলেন না। সবাই তাদের ঘরের মানুষকে ক্ষতিপূরণ দিয়ে মুক্তিপণ দিয়ে তাদের স্বামীগুলোকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, জেলখানা থেকে বার করে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনারও মন হলো তিনার স্বামীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কাছ থেকে ছাড়িয়ে আনবেন। তিনি কি করলেন, তিনার কাছে ওই গলার গহনাটা ছিল, সোনার গহনা, বহু মূল্যবান ওই গহনা ছিল। তিনি ওই গহনাটাকে একজনের হাতে দিয়ে বললেন, এটা আমার আব্বাজানের হাতে দেবেন, আর বলবেন তিনার মেয়ে যায়েনাব বলেছে যেন তিনার স্বামীকে যেন ছেড়ে দেওয়া হয়, আস ইবনে রাবিকে ছেড়ে দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সে ব্যক্তি ওই হারটা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গহনাটা দেখলেন তখন মনে পড়ে গেল যে এটা যায়েনাবের গহনা নয়, এটা হলো যায়েনাবের মা অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার গহনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর গহনা। আর 619 খ্রিস্টাব্দে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত ইমোশনাল হয়ে গেলেন, কথা বলেছেন যেটাকে বাংলা আবেগী হয়ে পড়লেন। আল্লাহ নবী আবেগী হয়ে পড়লেন, একটা পাতলা চাদর দিয়ে মুখটাকে ঢেকে আল্লাহ রাসূল তিনি কেঁদেছিলেন। যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসায় কেঁদেছিলেন। আল্লাহ নবী আমার অনেকক্ষণ পরে তিনার পবিত্র চেহারা মুবারক থেকে চাদর কানা সরিয়ে দিয়ে বলেছিলেন সাহাবা একরামদেরকে উদ্দেশ্য করে, ও আমার সাহাবারা, আমার মেয়ে যায়েনাব তার স্বামী আস ইবনে রাবির মুক্তিপণ হিসাবে এই গহনাটা পাঠিয়েছে, এই গলার গহনাটা পাঠিয়েছে। ও আমার সাহাবারা, আজকের দিনে আমি কাজী হব না, আজকের দিনে আমি বিচার করব না, আজকের দিনে বিচারের দায়িত্ব আমি তোমাদের ওপরে অর্পণ করলাম, বিচারের দায়িত্ব তোমাদের ওপরে ন্যস্ত করলাম। ও আমার সাহাবারা, আজকের দিনে তোমরা বিচার করবে আমার জামাতা আমার কন্যা যায়েনাবের স্বামী আস ইবনে রাবিকে তোমরা মুক্তিপণ নিয়ে ছাড়বে নাকি মুক্তিপণ ছাড়াই তাকে ছেড়ে দেবে, এই বিচারের দায়িত্ব আমি তোমাদের উপরে ন্যস্ত করলাম। ওই সময়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম গণেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার জামাই আস ইবনে রাবিকে গলার গহনা ছাড়াই মুক্তিপণ ছাড়াই আমরা ক্ষমা করে দিলাম, তাকে ছেড়ে দিলাম। এই বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হযরতে আস ইবনে রাবিকে ওই 70 জন বন্দির মধ্যে থেকে বার করে নিয়ে এলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে তিনার জামাতা আস ইবনে রাবিকে বলেছিলেন, ও আস ইবনে রাবি, তুমি মক্কায় চলে যাও, মক্কায় গিয়ে আমার কন্যা যায়েনাবকে আমার কাছে ফিরিয়ে দেবে। এই বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস ইবনে রাবিকে তিনি মক্কায় পাঠিয়ে দিলেন। হযরতে আস ইবনে রাবি তিনি দীর্ঘ পথ অতিক্রম করে তিনি মক্কায় চলে এলেন। মক্কায় এসে নিজের ঘরের মধ্যে প্রবেশ করলেন। হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন।
আনন্দিত হয়ে গেলেন। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আস ইবনে রাবি তিনি বলতে লাগেন, ও যায়েনব যাও যাও, তুমি চলে যাও, চলে যাও, তোমার আব্বাজানের কাছে চলে যাও, তোমার আব্বাজানের কাছে অর্থাৎ মদিনায় তুমি চলে যাও। এই বলে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার দিকে পাঠাতে চাইলেন এবং নিজের ভাই কেনানা ইবনে রাবিকে বললেন, যাও যাও, তোমার ভাবিজানকে আমার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কা থেকে মদিনা এই দীর্ঘ দুর্গম পথটা তুমি একটু এগিয়ে দাও, এই লম্বা পথটা তুমি একটু এগিয়ে দাও। আল্লাহ রসুলের মেয়ে হযরতে যায়েনব তিনি সব প্রয়োজনীয় জিনিসগুলোকে গুছিয়ে নিয়ে একটা উটের উপরে চাপিয়ে দিলেন। প্রয়োজনীয় জিনিসগুলোকে গুছিয়ে উটের উপরে চাপিয়ে দিয়ে এবারে হযরতে যায়েনব তিনি উটের উপরে বসলেন। এবারে উটটা মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছে, আর হযরতে কেনানা ইবনে রাবি ওই উটটাকে পাহারা দিয়ে দিয়ে মদিনার দিকে যাচ্ছেন। আর এইদিকে হযরতে আবু সুফিয়ান তিনি আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে 25টারও বেশি যুদ্ধ করেছেন। হ্যাঁ, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চক্রান্ত চলছে সেখানে হযরতে আবু সুফিয়ানের ব্রেন ছিল। কথা বুঝতে পারছেন? যে সে নয়, কিন্তু তিনি কলেমা শরীফ পড়েছিলেন, ঈমান এনেছিলেন। ওই বিষয়ে আমি পরে আলোচনা করছি, কিন্তু তখন তিনি ঈমান আনেননি। তিনি যখন খবর পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যায়েনব তিনি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, দিনে দুপুরে লোকের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছেন, এইটা কিন্তু হযরতে আবু সুফিয়ান তিনি পছন্দ করলেন না। মক্কার কুরাইশদেরকে, মক্কার কাফেরদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে উদ্বুদ্ধ করে দিল, তাদেরকে উদ্বুদ্ধ করে দিল। হযরতে আবু সুফিয়ান বিশাল একটা দলবাহিনী নিয়ে, কাফেরদের একটা বিশাল বড় দল নিয়ে হযরতে যায়েনবকে ধরবেন বলে পেছন থেকে ছুটছেন। কথা বুঝেছেন না? ঘোড়াগুলো দৌড় করিয়ে দেওয়া হলো, ঘোড়াগুলোকে ছুটিয়ে দেওয়া হলো। হযরতে কেনানা ইবনে রাবি যখন অনুভব করলেন যে হযরতে যায়েনবকে ধরার জন্য মক্কার কাফেরেরা পিছু নিয়েছে, হযরতে কেনানা ইবনে রাবি উটটাকে ছুটিয়ে দিলেন। উটটা ছুটছে, আর ওইদিকে পেছন থেকে হযরতে আবু সুফিয়ান সহ মক্কার কাফেররা হযরতে যায়েনবকে ধরবেন বলে পেছনে পেছনে ছুটছেন। ছুটতে হযরতে আবু সুফিয়ান, ওনার সাথে একজন ছিলেন যিনি সম্পর্কে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার দূর সম্পর্কের চাচাতো ভাই, তার নাম হলো হাব্বার ইবনে আসওয়াদ। এই হাব্বার ইবনে আসওয়াদ একটা বর্ষা নিয়ে ছুটতে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই উটের উপরে সওয়ার হয়েছিলেন ওই উটের পায়ে গিয়ে মেরেছে এক ধাক্কা, খোঁচা মেরেছে। উটের পায়ে খোঁচা মারতে ওই খোঁচা লেগে উটের পাটা ফুটো হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। আর উটটা তার পিঠ থেকে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জমিনে আছাড় দিয়ে ফেলে দিয়েছে। একটা উট কম করে একতলা উঁচু হয়, ওই একতলা উপর থেকে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে আছাড় খেয়ে পড়ে গেলেন। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রেগনেন্ট ছিলেন, ওনার পেটে বাচ্চা ছিল। জমিনে আছাড় খেয়ে পড়ার পরে পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে। হযরতে যায়েনব কষ্ট পাচ্ছেন। একটা মা বোঝে তার পেটে যে সন্তান আছে ওই সন্তানের ভারটা একটা মা বোঝে। একটা সন্তান জন্ম দেওয়া এটা চারটিখানি ব্যাপার নয়। এখানে যতজন বসে আছেন সকলকেই
কেউ না কেউ কোনো না কোনো মা জন্ম দিয়েছেন। আল্লাহ পাক সেই মায়েদের মর্যাদাটাকে অনেক বেশি করেছেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমাদের জান্নাত, তোমার মা বাপ তোমাদের জাহান্নাম। কথা বুঝেছেন? মায়ের পায়ের তলায় হলো বেহেশত, মায়ের পায়ের তলায় হলো জান্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বাজান এবং আম্মাজানের মধ্যে কে বেশি আমার কাছে হকদার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আম্মাজান। তারপরে কে বেশি হকদার? তারপরে তোমার আম্মাজান। তারপরে কে বেশি হকদার? তারপরে তোমার আম্মাজান। তারপরে কে বেশি হকদার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে তোমার আব্বাজান। তিনবার মায়ের কথা বললেন, একবার বাপের কথা বললেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, আমার পক্ষ থেকে বিচার হয়ে গেছে, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবে না, আর তোমরা তোমাদের মা বাপের প্রতি ভালো ব্যবহার করবে। রিদা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি সাখাতিল ওয়ালিদাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার বাপ মা তোমার উপরে রাজি তো আল্লাহ তোমার উপরে রাজি, তোমার বাপ মা তোমার উপরে রাজি নয়, আল্লাহ তোমার উপরে রাজি নয়। প্যারে হাজিরানে মাজলিস, যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে সন্তান ছিল, জমিনে আছাড় খেয়ে পড়ার কারণে ওই পেটের সন্তান নষ্ট হয়ে গেছে। যন্ত্রণায় ছটপট ছটপট করছেন। ওই সময়তে হযরতে আবু সুফিয়ান হযরতে যায়েনাবকে বলল, ও যায়েনাব, আমরা বুঝতে পারছি তুমি খুব কষ্ট পেয়েছো, ঠিক আছে তোমাকে একটা ছাড় দিলাম, যে ছাড়টা হলো অন্য একদিন তুমি রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় পালিয়ে যাবে আমাদের চোখের আড়ালে, তবে আজকে যেতে দেবো না, আজকে তোমাকে মক্কায় ফিরতে হবে। অন্তত আমাদের মনটাকে সান্ত্বনা দেব যে মুহাম্মাদের বেটিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অন্তত মক্কায় ফিরিয়েছি। কথা বুঝেছেন? এই বলে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবার মক্কায় ফেরালেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়। একদিন হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের অন্ধকারে সুযোগ বুঝে মক্কা থেকে মদিনায় পালিয়ে গেলেন। ও ভাইজানেরা, মক্কা থেকে মদিনা এই রাস্তাটা কিন্তু সংক্ষিপ্ত রাস্তা নয়, এই রাস্তাটা হলো একটা দীর্ঘ রাস্তা। বর্তমান সময়ে মক্কা থেকে মদিনা এই পথটা হলো 450 কিলোমিটার। ওই সময় মক্কা থেকে মদিনায় যেতে কিছু কম বেশি 14 থেকে 15 দিন সময় লাগতো। হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের যন্ত্রণা নিয়ে কষ্ট পেতে 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 আর বাবাজিরা মরুভূমির গরম বালির ওপর দিয়ে হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। ও ভাইজানেরা, দীর্ঘ 14 থেকে 15 দিন পরে হযরতে যায়েনাব তিনি মদিনা শরীফে এসে পৌঁছালেন। চারিদিকে খবর হয়ে গেল, চারিদিকে খবর পৌঁছে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনায় চলে এসেছেন। আল্লাহ নবী আমার তিনি যখন এই খবরটা পেলেন, তিনার কলিজার টুকরা সন্তান যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় এসেছেন, আমার নবী পাক খুশিতে আত্মহারা হয়ে আনন্দে আমার নবী পাক তিনি দেখার জন্য ছুটে এলেন। এসে দেখতে পেলেন হযরতে যায়েনাব তিনি জমিনের ওপরে আচার পাচার খাচ্ছেন, ছটকা ছটকি করছেন, পেটের যন্ত্রণায় ছটকা ছটকি করছেন। আল্লাহ নবী আমার তিনি সমস্ত ঘটনা শুনলেন। তিনি শুনতে পেলেন হাব্বার ইবনে আসওয়াদ যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের পায়ে আঘাত করার কারণে তিনি উটের ওপর থেকে পড়ে গিয়ে পেটের বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ নবী আমার তিনার চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে গেল।
চোখ দুটো ভিজে গেল। আমার নবী পাক কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমার মেয়ে জায়নাব ইসলামের জন্য যেটা করেছে এর পূর্বে কেউ ইসলামের এত বড় খেদমত করতে পারেনি। আল্লাহ নবী আমার ওই সময় ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবারা, তোমরা হাব্বার ইবনে আসওয়াদকে যেখানে দেখতে পাবে, হাব্বার ইবনে আসওয়াদ আল্লাহ নবীর বড় কন্যা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের পায়ে যে আঘাত করেছিল তার নাম হলো হাব্বার ইবনে আসওয়াদ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা হাব্বার ইবনে আসওয়াদকে যেখানেই দেখতে পাবে ওই অবস্থাতেই ওই সময় তাকে হত্যা করে দেবে। ওই অবস্থায়, ওই জায়গায় যেখানে দেখতে পাবে, যেই অবস্থায় দেখতে পাবে ওই অবস্থাতেই তাকে হত্যা করবে। হত্যার হুকুম জারি করে দিলেন। যেখানেই দেখতে পাবে ওই অবস্থায় ওখানেই তাকে হত্যা করবে। কথা বুঝতে পেরেছেন? 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, হযরতে জায়নাবের পেটের যন্ত্রণা কিন্তু কমে না। হযরতে জায়নাবের পেটের যন্ত্রণা কিন্তু কমে না। ও ভাইজানেরা, 629 খ্রিস্টাব্দে হযরতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই পেটের যন্ত্রণায় কষ্ট পেতে পেতে একদিন আল্লাহ পাকের কাছে চলে গেলেন, আল্লাহ পাকের প্রিয় হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী ওই সময় অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। একদম অল্প বয়সে, মাত্র 30 বছর বয়সে হযরতে জায়নাব তিনি ইন্তেকাল করলেন। ও ভাইজানেরা, পিতার ঘাড়ে সন্তানের লাশ, পিতার ঘাড়ে সন্তানের খাটিয়া একটা পাহাড়ের থেকেও বেশি ওজনের হয়ে থাকে। ও ভাইজানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের ইন্তেকালে খুবই ব্যথিত হয়ে গেলেন। তার পরের বছরে, যেই বছরে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, তার পরের বছরে আল্লাহ নবী আমার মক্কা ফাতেহ করেছিলেন। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাকের সাহায্য চলে এলো, মক্কা ফাতেহ হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল। ওই সময়তে হাব্বার ইবনে আসওয়াদ হযরতে জায়নাবের খুনি, সে যখন খবর পেল আল্লাহর নবী তিনি মক্কা বিজয় করতে আসছেন, আজকের দিনে আমার নবী পাক তিনি হলেন রাষ্ট্রনায়ক, আমার নবী পাক তিনি হলেন মক্কার কর্ণধর। আজকে যদি আমার নবী পাক বলেন ওই ব্যক্তিটার গর্দানটাকে কেটে জমিনে নামিয়ে দাও, ওটাই করা হবে। আজকে আমার নবী পাক যেটাই আদেশ করবেন সেটাই করা হবে। ওই সময়তে হাব্বার ইবনে আসওয়াদ অত্যন্ত চিন্তিত হয়ে গেল, আজকে আমার পালাবার হয়তো আর কোনো রাস্তা নাই, আজকে আমার কি হবে, আজকে হয়তো আমাকে মরতে হবে। ওই সময়তে ওই হাব্বার ইবনে আসওয়াদ একজনের কাছ থেকে পরামর্শ নেয়, আমাকে পরামর্শ দাও, কোথায় পালাবো, কোথায় পালালে আল্লাহর নবীর হাত থেকে আমি বেঁচে যাব। ওই সময় পরামর্শদাতা বলেছিলেন, ও হাব্বার ইবনে আসওয়াদ, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু ক্ষমা চেয়ে নেবে। তুমি যদি তার কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ নবী তিনি তোমাকে ক্ষমা করে দেবেন। ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মাতিরা, আল্লাহ নবী আমার মক্কা ফাতেহ করলেন। মক্কার বড় বড় কুরাইশ নেতারা, মক্কার বড় বড় কাফেরেরা আমার নবী পাকের সামনে মাথা হ্যাট করে দাঁড়িয়ে রয়েছে, মাথারা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ মক্কার কুরাইশেরা, এ মক্কার অমুক কওমের মানুষেরা, এ মক্কার অমুক গোত্রের মানুষেরা, তোমরা তো আমার উপরে অমুক দিনে অমুক সময় অত্যাচার করেছো,
তোমরা তো আমার উপরে এত এত অত্যাচার করেছো, আজকের দিনে তোমরা আমার কাছ থেকে কি চাও, কি আশা করো? আজকের দিনে আমি তোমাদের সাথে কেমন আচরণ করবো, এটা তুমি কি চাও? ওই সময় মক্কার কাফেররা বলেছিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমার কাছ থেকে ভালো জিনিসটাই আশা করি, আমরা তোমার কাছে ভালো জিনিসই আশা করি। আল্লাহ নবী ওই দিনে মক্কার সমস্ত কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছিলেন আর বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেমন দ্বারা তিনার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আজকের দিনেও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, আজকের দিনে আর তোমাদের প্রতি কোনো অভিযোগ আনা হয়নি। ওই সময়তে ওই হাব্বার ইবনে আসওয়াদ, যে আল্লাহ নবীর মেয়ে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করেছে, ওই হাব্বার ইবনে আসওয়াদ আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম হাব্বার ইবনে আসওয়াদ, যাকে আপনি হত্যা করতে বলেছেন, যাকে আপনি বলেছেন যেখানেই দেখবে সেখানেই তাকে হত্যা করে দেবে, আমি সেই হাব্বার ইবনে আসওয়াদ, আপনার কাছে ক্ষমা চাইছি, আমার কি ক্ষমা হবে? আমার কি ক্ষমা হবে? ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমাকেও আমি ক্ষমা করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? চলে যাও, আমি তোমাকেও ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট পেয়েছেন সন্তানের ইন্তেকালে, তারপরেও সন্তানের খুনিকে বললেন, যাও, তোমাকেও ক্ষমা করে দিলাম, তোমাকেও ক্ষমা করছি। ওই সময় হাব্বার ইবনে আসওয়াদ বললেন, শুধু ক্ষমা করে দেবেন, মুসলমান করাবেন না? আমাকে মুসলমান করে দেন। আল্লাহ নবী হাতটা পাতলেন, হাব্বার ইবনে আসওয়াদ হাত বাড়িয়ে তিনি ঈমানের কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা পড়লেন, শাহাদাত দিয়ে ঈমানের কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বড় একটা অপরাধ আল্লাহ রাসূল ক্ষমা করে দিলেন। কিসের জন্য? কিসের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিকে ঘৃণা করেননি, তার অপরাধটাকে ঘৃণা করেছেন। মানুষকে ঘৃণা করেননি, সে নফসানিয়াতের মধ্যে পড়ে যে কাজটা করে ফেলেছে সেটাকে ঘৃণা করেছেন। অন্ধকারকে গালি না দিয়ে নিজের ঘরের প্রদীপটাকে একটু সারিয়ে নেন। অন্ধকারকে গালি দেবেন না, নিজের ঘরের প্রদীপটাকে সারিয়ে নেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝেছেন না? আমরা যে কত বড় বড় অপরাধী এখানে বসে আছি, এখানে যতজন বসে আছি আমরা কম বেশি সবাই অপরাধী, কিন্তু আল্লাহ পাকের নাম হচ্ছে সত্তার, তিনি গুনাহ গোপন করা পছন্দ করেন। সেই জন্য আজকে আপনার গুনাহটাকে আমি দেখতে পাচ্ছি না, আমার অপরাধটাকে আপনি দেখতে পাচ্ছেন না। কথা বুঝেছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামতের দিনে হাসরের ময়দানে এইভাবেই যেন আমাদের গুনাহগুলোকে গোপন করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমাদের পীর মোর্শেদ মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীহের বংশের আওলাদ, বংশের মুরব্বী পীরজাদা আলা হযরত মেজলা হুজুর রহমাতুল্লাহের সব থেকে বড় ছেলে। মেজলা হুজুর রহমাতুল্লাহের বড় ছেলে, আমাদের 5 হুজুর রহমাতুল্লাহ আলীহের আওলাদদের মধ্যে সর্ববয়োজ্যেষ্ঠ। তিনার নাম হচ্ছে হযরত পীর মরহুম সাইফুদ্দিন সিদ্দিকী